আজ রাতে চিকেনের একটা অন্যরকম রেসিপি বানালাম। শীতকালীন অনেক রকম সবজি এখন সারা বছরই পাওয়া যায়, তাই বিনস, গাজর, পেঁপে এই সমস্ত দিয়ে পাতলা করে একটা চিকেনের ঝোল বানিয়ে নিয়েছি। নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। পাতলা করে চিকেনের ঝোলটা বানাবো, সেই জন্য আগেই আমি আলু, পেঁপে, গাজর, বিনস টুকরো করে ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে চিকেনটাও ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। প্রথমেই আনাজগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। প্রথমে আলুটা একটু লালচে করে ভাজবো, তারপরে ওই তেলেই বাকি আনাজগুলো, বিনস, গাজর, পেঁপেটা হালকা করে ভেজে তুলে নেব। সেই তেলেই দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, একটু তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি খুব কম দিয়েছি, আসলে ঝোলটা কিন্তু একদম পাতলা করে করব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের বাটা। এরপর টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে রোজকার মশলাগুলো একে একে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা, স্বাদ মতো নুন দিয়েছি সামান্য একটুখানি চিনি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি বেশ কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে এই রান্নাটা কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে, যেমন গরম ভাত, গরম মাংসের ঝোল। আসলে মুরগির মাংস কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে গেলে কেমন যেন একটা আষ্টে গন্ধ বেরোয়। আর যেহেতু এই মাংসটা খুব বেশি কষানো হচ্ছে না, মানে অল্প তেল মশলা দিয়ে, তাই কিন্তু এটা গরম গরম সার্ভ করলে বেশ ভালো লাগবে। মোটামুটি মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর ভেজে রাখা সমস্ত আনাজগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নাটা কিন্তু চাইলে তোমরা পুরোটাই কড়াইতে করতে পারো, তবে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। আসলে হয়েছে কি, আজকে সময়টা হাতে বেশ কম ছিল, সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই। মাংসটা সমস্তটা প্রেশার কুকারে দিয়ে সেই কড়াইতেই কিছুটা জল গরম করে আবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে ঝোলটা ভালো হয়। দিয়ে দিয়েছি আর একটু লবণ, আর এখানে দেখো একটা পেঁয়াজকে 4টে টুকরো করে নিয়েছি, আর একটুখানি আদা আর একটুখানি রসুন, ওই 4 টুকরো মতো একটু থেতো করে কাঁচাই দিয়ে দিলাম। এবারে বেশ পরিমাণ মতো 5-6টা সিটি তুলে দিয়েছি, ব্যাস মাংসের ঝোল তো একেবারে রেডি। এরপর এটাকে সার্ভ করলাম। গরম গরম ভাত, একটা টুকরো লেবু, একটা কাঁচা লঙ্কা, আর এই পাতলা চিকেনের ঝোল।